माय नेम इज लोकनाथ प्रधान सर। मैं यहीं पे रहता हूँ और मैं आपको मैडम को मिलकर बहुत खुश हुआ, शेरना को भी देखकर बहुत खुश हुआ। सामने गाड़ीটা অ্যাক্সিডেন্ট করে দিল। ও মাই গড, গাড়িটা ভেঙে গেল সামনেটা পুরো। গড়ান দিয়ে গাড়ি নেমে আসছে। এ ভেরি গুড মর্নিং ফ্রম পেলিং। জাস্ট উঠলাম ঘুম থেকে, এখন বাজে 9:15 আর উঠেই এই অপূর্ব ভিউ। যদিও কাঞ্চনজঙ্ঘা দেখা মেলেনি, সকালে একবার উঠে দেখেছিলাম, কালকে জানি না কি হতে চলেছে। আর যাবো এখন ব্রেকফাস্ট করে এসে রেডি হয়ে বেরোবো সাইট সিনের জন্য। সো চলো লেটস গো ফর ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে ফ্রুট, সিরিয়াল, চোকোস, এখানে আছে ব্রেড টোস্ট, কুকিজ, এগুলোতে কি আছে দেখি, পাস্তা, এটা কি আছে মনে হচ্ছে ফুলকপি রোস্ট হতে পারে, পোহা আছে, বা দারুণ দারুণ ব্রেকফাস্ট আছে। এখানে স্যান্ডউইচ আছে, সাম্বারটা হতে পারে, এটা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট আছে, এটা ঘুগনি টাইপের কিছু একটা আছে, চা আছে, প্রচুর ব্রেকফাস্ট অপশন। হ্যাঁ মাম্মা, এই তো দিচ্ছি তোমাকে। এটা সারিয়ানা ব্রেকফাস্ট প্ল্যাটার যাচ্ছে। সারিয়ানা অলরেডি বসে পড়েছে তার চেয়ারে। সারিয়ানা, এটা তোমার ব্রেকফাস্ট প্লেট, ঠিক আছে? আসো, গরম আছে, আস্তে ধীরে সুস্থে খাবে, ঠিক আছে? মাম্মা গুড, ভালো হয়েছে তো? সো আমার আর রতনের ব্রেকফাস্টে চলে এসেছে, রুদ্ভিক এসে গেছে, আর এই অসাধারণ একটা ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করা যাবে। এটা খুব টেস্টি হয়েছে। সবাই বসে পড়েছি। হ্যাঁ মাম্মা, যে সাউথ ইন্ডিয়ান শেফে আছে, এই ও জুসটা হাতে নিয়ে খাচ্ছে, কাঁচের গ্লাসটা ভেঙে যাবে না তো? ভাঙতেই পারবে। বাস ব্রেকফাস্ট হয়ে গেল সুন্দর। আমরা জাস্ট বেরোলাম সাইট সিনের জন্য। অলরেডি 11টা বাজে, আমাদের অনেক আগে বেরোনোর কথা ছিল, বাট সবাই আমরা লেট অ্যাজ ইউজুয়াল। আমরা লেট, 9:30 বেরোনোর কথা ছিল, 11টায় বেরোচ্ছি। আমাদের সাথে আছে আমাদের ড্রাইভার দাদা, क्या नाम है भैया आपका, बोल दीजिए वीडियो में। एलसन भैया। तो আমাদের সুন্দর করে ঘুরিয়ে আজকে দেখাবে সবকিছু। সো চলো লেটস গো ফর দ্য সাইট সিন। হাই বলে দাও। ইয়ে রিম্বি ওয়াটারফলস। সাড়ে 11টা আমরা যাচ্ছি অরেঞ্জ গার্ডেনে, আমাদের ফার্স্ট স্টপ এখানে। মাঝখানে অবশ্যই একবার দাঁড়িয়েছিলাম রিম্বি ফলস দেখার জন্য। রিম্বি ফলসটা এখন খুব বেশি জল নেই, কারণ সামারে জল বেশি থাকে, এখন হালকা হবে পড়ছে। ওটা দেখার জন্য 2 মিনিট দাঁড়িয়েছিলাম। তারপর এটা হচ্ছে মেনলি ফার্স্ট স্টপ অরেঞ্জ গার্ডেন। সো লেটস গো। ওই যে এর পায়ের পর একটা দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে, যেতে উড়ে পালিয়ে যেতে না পারে, সেই জন্য। মানে লজিকটা আমি জানতাম না, এটা রতন বললো। যাই হোক, আমরা নিচের দিকে নামছি এখন অরেঞ্জ গার্ডেন দেখতে দেখতে। আর নিচে একটা রিভারও আছে। এটাই তো রিম্বি রিভার নাকি? বেশ ভালো লাগলো রিম্বি রিভার আর অরেঞ্জ গার্ডেন দেখে। এবার আস্তে আস্তে উপরে যাবো, কারণ আমরা অলরেডি লেট করে বেরিয়েছিলাম, বাকি সাইড সিনগুলো কভার করতে হবে।
সো আমরা এখন দাঁড়িয়েছি ওপরে, এখানে একদম অরেঞ্জ জুস পাওয়া যাচ্ছে একদম। হ্যাঁ হ্যাঁ, সো আমরা এখানে অরেঞ্জ জুস খাচ্ছি, একদম পিওর অরেঞ্জ জুস। माय नेम इज लोकनाथ प्रधान सर, मैं यहीं पे रहता हूँ और मैं आपको मैडम को मिलकर बहुत खुश हुआ, शेरना को भी देखकर बहुत खुश हुआ सर। मैं पहले मेरा दुकान को इंट्रोडक्शन करना चाहता हूँ। एक्चुअली दुकान का कुछ नाम नहीं है सर। अच्छा। ये एक्चुअली जहाँ पर आप लोग का है ना, ये रिम्बी ऑरेंज गार्डन है, ये सब रिम्बी रिवर साइड। ये पानी माउंट कंचनजंगा ग्लेशियर का पानी, और जितने ऊपर में आपको देखा वो सब गार्डन है मैम, ऑरेंज का गार्डन। आप लोग यहाँ पर घूमने के लिए आया, और यहाँ पर सब नेचुरल मिलता है मैम, जो आपको देखा मैम। ये सब ऑरेंज जूस है, ये सब बाकी वाइन भी है मैम, ऑरेंज का वाइन, रोडेंडन का वाइन, कीवी का वाइन, पीच का वाइन मिला जाता है मैम यहाँ पर। और जितना भी यहाँ पर वेजिटेबल आपका मैगी मोमो मिलता है ऑर्गेनिक तौर से, जैसे कि चिकन का मोमो भी ऑर्गेनिक, जो यहाँ का लोकल मुर्गी से बनाया जाता है सर। हाँ सर। এসে গেছি আমরা কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে। এই ফলসটা দেখেই আবার মনে পড়ে গেছে, আমি 2013 সালে মেবি বা 12তেও হতে পারে, 12 বা 13-র মাঝামাঝি সময় অক্টোবরে এসেছিলাম এখানে কলেজের এক্সকারশনে। আমি জিওগ্রাফি অনার্সের স্টুডেন্ট ছিলাম, তো আমাদের এক্সকারশনে গ্যাংটক লা বাংলা পেলিং নিয়ে আসা হয়েছিল, এবং সেইখানে এসে আমি এই ফলসটা দেখতে এসেছিলাম। তো এই ফলসটা দেখে আমার পুরো মনে পড়ে গেল, আমার এখানে ছবিও ছিল, বাট তখন না জল অনেক বেশি ছিল। এখন ফলসে জল অনেক কমে গেছে, তোমাদের দেখাচ্ছি। বাট এর ড্রাইভারও বলছে যে এর সময় আসলে, সামারে আসলে নাকি প্রচুর জল থাকে, তো সেই কারণে এখন জলটা একটু কম, বাট তাও সুন্দর। সো এখান থেকে টিকিট কেটে আমরা এখন ওপরে উঠছি। এখানে 59 মতন সিঁড়ি আছে বললো। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখে আমরা এবার নিচে নামছি। বেশ অনেকগুলো সুন্দর সুন্দর ফটো তোলা হয়েছে, আর লেট করছি না, এখন অনেক জায়গা যাওয়া বাকি। সো লেটস গো। ফলস থেকে নেবেই আমরা এখানে খাচ্ছি ছোলা, ছোলা মাখা মাখিয়ে দিচ্ছে। সো ছোলা চাটনি গাড়িতে উঠে পড়েছি। সামনে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দিল, প্রাইভেট কার উঠতে পারছে না উপরে, গড়ান দিয়ে গাড়ি নেমে আসছে, গাড়িটা মেরে দিল ফটাস করে এসে। এ বাবা, ওই গাড়িটার পাশে থাকাটা রিস্কের ব্যাপার, ভাবিস আমরা ছিলাম না। ও মাই গড, গাড়িটা ভেঙে গেল সামনেটা পুরো। কি আর গাড়ি নিয়ে চলে এসছে ওয়েস্ট বেঙ্গল থেকে, চালানো জানে না কি না কি করছে এই রাস্তায়, ভগবান। ওর গাড়িটার পেছনে থাকা ভীষণ রিস্কের ব্যাপার। পাওয়ারফুল গাড়ি, আরে পাওয়ারফুল গাড়ি है बट उसको चलाना नहीं है। এই ব্লু গাড়িটা वो उठा पाएगा। हां, ও পেছন দিয়ে পাশ দিয়ে আগে চলে চলো বাবা। ও ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আমাদের ছেড়ে দিয়ে। হ্যাঁ, তো ওয়েস্ট বেঙ্গল লেখা ওখান থেকে এসেছে না, কিছু বললো না তো, চলে গেল তো। कुछ नहीं बोला, क्या तोड़ दिया, कुछ नहीं बोला। गाड़ी ठोक दे, वो ऊपर आ जाइए ना। अरे मेरा आदमी खड़ा है बाहर। वो तो है कि आप लोग ऊपर आ जाइए, आप ऊपर में लगे। बोलिन जाओ, यहाँ हैन रेलवे गाडी छ, माथि हो कि मन बोल्दिन्छ। आउँछ, आऊ माथि। এসে গেছি আমরা এখন দ্য ফেমাস স্কাই ওয়াকে পেলিং এর। এখন এখানে টিকিট কাটা হবে, তারপর যাবো। এখানে জ্যাকেট চাপাতেই হলো, কারণ বেশ ঠান্ডা এখানে। সো এবার দ্য ফেমাস স্কাই ওয়াকে ওয়াক করার টার্ন।
বাবা আমরা এখানে একটা রিলস বানাচ্ছিলাম, আমাদের বলছে অল দ্য বেস্ট ফর ইউর কি বললাম ওয়েডিং। হ্যাঁ অল দ্য বেস্ট ফর ইউর ওয়েডিং। আমি বললাম পেছনে মেয়ে দাঁড়িয়ে আছে, তখন বলছে তাহলে তো তুমি এই কমপ্লিমেন্ট আরো বেশি ডিজার্ভ করো। एज कितना है आपका? एज अभी तो बचपन शुरू हुआ है। अभी तो बचपन शुरू हुआ है। हाँ बहुत अच्छा बहुत अच्छा। उम्र 60, रिटायरमेंट के बाद एंजॉय। বেশ ভালো লাগলো এটা ঘুরে। আর আজকের ওয়েদারটা সান নেই, তাই অতটা ক্লিয়ার ভিজিবল নয় নিচটা, বাট বৃষ্টি পড়ছে না, এটাই যথেষ্ট। এবার আমরা ট্রাই নিচ্ছি এই সিঁড়িটা এতগুলো উঠে ওখানে যাওয়ার। বলতে পারছি না যেতে পারবো কিনা, বাট লেটস ট্রাই। সারিয়ানা তো নিচে উঠতে শুরু করেছে, দেখা যাক কতটা কমপ্লিট করতে পারে। হ্যাটস অফ টু সারিয়ানা, এতগুলো সিঁড়ি নিজে নিজে উঠে উপরে যাচ্ছে একা, আবার হাত না ধরে। আর মাত্র এইটুকু সিঁড়ি বাকি, এই পুরোটা এসছে একা উঠে। এতক্ষণে রতন একটু জোর করে হাতটা ধরলো, কারণ হাঁপিয়ে গেছে তো, তাও আবার ছাড়ছাড় বলে ছাড়িয়ে দিচ্ছে। মামা গুড জব, ওকে গুড জব, সব উঠে এসছে নিজে নিজে। চলো আর লাস্ট এইটুকু বাকি। মেয়ে আমার ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। যাওয়া নামার সময় গুনবো কতগুলো সিঁড়ি উঠেছিস তুই নিজে নিজে। চ নামার সময় গুনবো, হ্যাঁ গুনবো নামার সময়। চলো কাউন্ট করতে করতে নামবো। বাস খতম, থ্যাংক গড। এতগুলো সিঁড়ি ছোট একটা 2.5 বছরের বাচ্চা মেয়ে উঠে পড়লো। ওপরে মনেস্ট্রিটাও দেখে নিলাম, এবার আবার নিচে নামবো। এই ফ্ল্যাগগুলো এত সুন্দর লাগে, কালারফুল ফ্ল্যাগগুলো। মাম্মা আর ও একটা ফুল নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, এখানে এত ফুল আছে, বাট এখান থেকে ছেড়েটা উচিত হবে না, তাই ওকে ফাইনও আছে এখান থেকে তুললে। সে আর বুঝবে না, সে ফুল তোলার জন্য বায়না করছে। কি চাই? এনা ফুল নেবে? এখান থেকে নয়, নিচ থেকে দেবো। নিচে ফুল কিনতে পাওয়া যাচ্ছে, ওখান থেকে কিনে দেবো, ঠিক আছে? সেই ও ফুলের পেছনেই পড়েছে, নিচে গিয়ে দেবো। কোলে ওঠো। না না কোলে না নিলে হবে না, না না হলে হবে না, কোলেই উঠতে হবে তোমাকে আজকে। নিজে নামবে। মোটামুটি যা বুঝলাম 107 বা 112টা হবে, একটু গুলিয়ে গেছে সেজন্য নামতে নামতে। ওই আর কি 100 থেকে 115-র মধ্যে স্টেয়ার্স আছে। আবার স্টার্ট করলাম আমরা। অ্যানা একটা কুকি খাচ্ছে এখন। আমরা এবার যাবো একটা মনেস্ট্রিতে। হ্যাঁ কোনটা? অ্যাক্সিডেন্ট। হ্যাঁ তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের 15,000 লেগেছে, মানে পে করতে হয়েছে, বিকজ ইন্স্যুরেন্সে কল করা হয়েছিল, ওরা বলেছে যে 15,000 টাকা লাগবে সারাতে। আর ওই গাড়িটা ছিল বলে আগের গাড়িটা বেঁচে গেছে, তাহলে খাদে পড়ে যেত পুরো। ওই গাড়িটা ছিল বলেই জাস্ট ওই গাড়িটার উপর দিয়ে অ্যাক্সিডেন্টটা ছোটর উপর হয়েছে। বাই 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 বাই। আমরা মনেস্ট্রি ঘুরে বেরিয়েলাম। মনেস্ট্রির ভেতরে না ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো সেজন্য ভেতরটা করা যায়নি, বাইরে অ্যালাউ।
বাইরেটা তোমাদের ভিডিও করে একটু দেখাচ্ছি, ভীষণ সুন্দর লাগছে এই হোয়াইটগুলো। কি কি সুন্দর লাগছে না হোয়াইট ফ্ল্যাগগুলো। এখন সারিয়ানা আর উদ্ভিদের ফটো তোলা হচ্ছে। চারটে 1 বাজে, আমাদের তো মনস্ট্রি ঘোরা হয়ে গেছে। এরপর আমাদের লাঞ্চ বাকি, লাঞ্চটা করে নিয়ে আর একটা জায়গা বাকি আছে প্যালেস, সেটা যাব। খুব ভালো টাইমে এখানে এসেছি, আমরা জাস্ট ঢুকলাম আর ক্লোজ হয়ে গেছে। সো আমাদের আসার পথে প্যালেসটাও বন্ধ হয়ে গেছে, যেহেতু 4টে বেজে গেছিলো, তাই সেটা দেখা হয়নি আজকে। সেটা কালকে যখন আমরা এখান থেকে রা বাংলা যাব, সেই যাবার সময় আমরা দেখে নেবো। আর এখানে খেচিপিড়ি লেকটাও দেখা হলো না আজকে, অনেক লেট করে আসলে সাইড সিনে বেরিয়েছিলাম, তো তাই কভার করা গেল না সব কিছু। আর বাচ্চা নিয়ে একটু বেশি দাঁড়াতে হচ্ছে, বাচ্চা হাঁটছে ধীরে সুস্থে, তো সেই কারণে আর ফটো তুলছি এই সমস্তের জন্য হয়নি। তো খেচিপিড়ি লেকটাতে কমপ্লিট করা যাবে না, বিকজ ওটা অন্য রাস্তায় হয়ে গেছে। বাট এই প্যালেসটা হয়ে যাবে কালকে কভার। তো কালকে প্যালেস দেখে আমরা রা বাংলা যাব। এখন আমরা যাচ্ছি একটুখানি লাঞ্চ করতে, 4টে যদিও বা বেজে গেছে। বাচ্চাগুলোর খুব খিদে পেয়েছে, ওদের জন্যই মেনলি যাওয়া, আমাদের না খেলেও চলতো। তো ওদের দেখি হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, ওখানে এসছি। সাড়ে 5টা বাজে, জাস্ট এখান থেকে খেয়ে দিয়ে বেরোলাম, বেশি কিছু খাইনি, জাস্ট ড্রাগন চিকেন, মোমো আর একটা স্যুপ অর্ডার দেওয়া হয়েছিল। এবার বাড়ি গিয়ে খাওয়া হবে, এটা আমাদেরই গাড়ি। সো হোটেলে ফিরে গেছি, এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এবার নিচে যাবো। ওরা সবাই গেম জোনে খেলাধুলা করছে, নিচে গিয়ে একটুখানি গল্প হবে, তারপর আবার এখানে খাবার দাবার অর্ডার দিতে হবে, এইসব আর কি। এখন একটুখানি আড্ডা মারবো নিচে গিয়ে। আমি অর্ডার দিয়েছিলাম চা, আর এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাই। আমি আর তানিয়া এখানে বসে এগুলো খাবো, আর ওরা এখন গেম খেলছে নিচে, আর আমরা দেখছি একটা মুভি। তো এটা আমাদের এসছে কুকফাও চিকেন, কুকফাও পনির, এটা তোলো। এটা এসছে কি চিকেন 65 খাবার, আর ওদিকে খাবার এসে গেছে, কি খাবে? আমাদের ডিনার চলে এসছে, আছে হচ্ছে দেখো এখানে শসা চলবে না, জিরা রাইস, টিফিন ঠান্ডা হয়ে যাবে, ডাল ফ্রাই, আর কি আছে চিকেন কষা, এটা চিকেন কষা ইম্পেলিং স্টাইল, আর এটা আছে মিক্সড ভেজিটেবল। ও মা গো, চিকেন কষা মানে চিকেন সসে বানিয়েছে। বাজে এখন 10টা 5, ডিনার করে বসে আছি। সারিয়ানার প্রচন্ড ঘুম পেয়েছিল, ঘুমিয়ে গেছে। আমরা ওই রাহুলদের ঘরেই আছি, তারপর যাবো ঘরে। ব্যাগ গোছানো বাকি, কালকে সকাল 9টার মধ্যে বেরোনো, অনেকগুলো জায়গা কালকে যেতে হবে। বাংলা যাওয়ার আগে সাইট সিন করারও আছে। আর এখন ফ্রেশ লাইম সোডা অর্ডার দিয়ে দিই, সেটা আসলে খেয়ে দিয়ে চলে যাবো ঘরে। তো আমাদের লাইম সোডা এসে গেছে।